একটা কথা সবসময় মনে রাখবেন যে IELTS এক্সামিনার সবসময় আপনার চাইতে স্মার্ট। সো ওভার স্মার্ট সাজার চেষ্টা করবেন না। কিছু স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে IELTS এক্সামিনে ওভার স্মার্ট সাজার চেষ্টা করে। বিশেষ করে রাইটিং এবং স্পিকিং এ তারা কমপ্লেক্স ওয়ার্ড ব্যবহার করে ওভার স্মার্ট নিজেকে আ প্রুভ করার চেষ্টা করে যে আমি ইংরেজিতে অনেক ভালো। বাট ঠিক আছে, ঠিক আছে মানলাম যে তুমি কমপ্লেক্স ওয়ার্ড ব্যবহার করছো। বাট সেটা যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারো দ্যাটস ফাইন। বাট তুমি সেটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারতেছো না। উল্টো সেটা কি করবে তোমাকে ব্যাকফায়ার করবে। সো আগে জানতে হবে যে ওয়ার্ডটা কিভাবে কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার ব্যবহার হয়। সো সেই ক্ষেত্রে তোমাকে সবসময় কি করতে হবে যে রাইটিং এর ক্ষেত্রে ফরমাল ওয়ার্ড ব্যবহার করতে হবে এবং চেষ্টা করবে সবসময় টপিক স্পেসিফিক ভোকাবুলারি ইউজ করার। যেই টপিকে কথা হচ্ছে সেই টপিক অনুযায়ী যে ওয়ার্ডগুলো সুটেবল সেটা পিক করবে। ঠিক আছে? যেগুলো পারো না সেগুলো ইউজ করার দরকার নেই। আর আরেকটা জিনিস সবসময় চেষ্টা করবে যে ন্যাচারাল এবং ওয়ার্ডের দিক দিয়ে অ্যাকিউরেসি মেইনটেইন করার। ন্যাচারালি যাতে যে ওয়ার্ডটা কি ফিট হয়, রাইটিং এ লিখতেছো, রাইটিং এ ফিট হয়, স্পিকিং এ স্পিক করতেছো যাতে সেটা ন্যাচারালি ফিট হয়। ন্যাচারালি ফিট হচ্ছে না, তখন এক্সামিনার ধরে ফেলবে যে এটা তার নরমাল ওয়েতে সে স্পিক করতেছে না বা এটা নরমাল ওয়েতে সে লিখতেছে না। সে এটাকে কি করেছে যে মুখস্থ করে এসে চেষ্টা করতেছে যে মার্কস পাওয়ার জন্য এই জিনিসটা ব্যবহার করতেছে।